নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তেঁতুল দিয়ে মোরলা মাছের টক। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য দেখুন, এখানে আমি মোরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম, সাদা তেল দিয়েছিলাম, ভালোভাবে গরম হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিলাম। তেলটা কড়ার চারপাশে বুলিয়ে নিলাম, তাহলে মাছগুলো কড়ার নিচে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না। এই দেখুন, এইভাবে তেলটা চারপাশে বুলিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দেখুন ঢেলে দিয়েছি তেলের মধ্যে। এখন খুরপিটা দিয়ে চারপাশে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি পাতলা পাতলাভাবে। এই দেখুন, এইভাবে ছড়িয়ে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি মাছের এক পাশ ভাজা হওয়া পর্যন্ত। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। এই দেখুন, এইভাবে পাতলা পাতলা করে বিছিয়ে দিয়েছি, তাহলে সব মাছগুলো সমানভাবে এক পাশটা ভাজা হয়ে যাবে। মোরলা মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। বড় মাছের থেকেও কিন্তু এই মাছ খাওয়া খুবই ভালো। সব সময় ছোট মাছ পাওয়া যায় না, এই জন্য সব সময় খাওয়া হয়ে থাকে না, বেশিরভাগ বড় মাছই খাওয়া হয়ে থাকে। তো দেখুন, মাছ এক পাশ কিন্তু ভাজা হয়ে আসার আগে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম। এই দেখুন, এখন মাছগুলো আমি এক এক করে উল্টে নিচ্ছি। দেখুন, কড়াইয়ের নিচে একদম লেগে যাচ্ছে না, কি সুন্দরভাবে উল্টে যাচ্ছে। এইভাবে সমস্ত মাছগুলোই দেখুন আমি এইভাবে উল্টে নিচ্ছি। একে অপরের সাথে লেগে আছে, কিন্তু মাছটা ভেঙে যাচ্ছে না, যেহেতু কড়াইটা ভালোভাবে গরম করে সাদা তেল দিয়েছিলাম। আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম, এজন্যই মাছটা দেখুন কড়ার নিচে লেগে যাচ্ছে না। অনেক সময় ছোট মাছ ভাজতে গেলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায় এবং উল্টানোর সময় মাছগুলো ভেঙেও যায়। তো দেখুন, মাছগুলো কড়াইয়ের নিচে লাগছে না, খুব সুন্দরভাবে এক এক করে উল্টে যাচ্ছে। এইভাবে উল্টে নিয়ে আমি মাছের আরও এক পাশ লাল লাল করে ভেজে নেব। খুবই সহজ আর টেস্টি রেসিপি। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে তেঁতুল দিয়ে মোরলা মাছের টক একবার যদি বানিয়ে খেতে পারেন, তো অন্য কোনো মাছ খাওয়া ভুলেই যাবেন। এই দেখুন, এইভাবে যেগুলো উল্টিচ্ছে না সেগুলো আবারও এইভাবে উল্টে দিচ্ছি। এই দেখুন, মাছগুলো দুপাশেই উল্টে নিয়েছি। এখন আবারও একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম, তাহলে দুপাশেই দেখুন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। এখন এইভাবে নাড়াচাড়া করতে যে মাছটা কিন্তু হয় না, সে মাছটা দেখুন আবারও উল্টে কিছুক্ষণ রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই দেখুন, সমস্ত মাছগুলো খুব ঝুরঝুরে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো একটা অন্য পাত্রে আমি তুলে নেব। তুলে নিয়ে কড়াইটা একটু ভালোভাবে ধুয়ে দেব। এই দেখুন, পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইটা ভালোভাবে গরম করে আমি এখানে আবারও সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই দেখুন, বাটির মধ্যে মাছটা তুলে নিয়েছি। এখানে তেঁতুল ভিজিয়ে মেখে রেখেছি। এই দেখুন, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা বেটেছি। এখন এই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, লবণ দিয়ে চামচের সাহায্যে দেখুন মিশিয়ে নিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে ভালোভাবে, দিয়ে দিলাম আমি গোটা জিরে 5 ফোড়ন। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে আমি লাল লাল ভেজে নেব। এই দেখুন, ভাজা হয়ে গেছে লাল লাল। এখন আমি সর্ষে জিরে বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুটা দিলাম টমেটো কুচি। তো দেখুন বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু আমি ভেজে নিয়েছি। খুব বেশি সর্ষে বাটা ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে।
দেখুন আর ভাজবো না, এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিয়েছি। আর এদিকে দেখুন আমি জলটা ওদিকে ফুটতে ফুটতে আমি তেঁতুলটা ভালোভাবে হাত দিয়ে দেখুন একটু মেখে নিচ্ছি। এই দেখুন এইভাবে মেখে নিয়েছি। আর এদিকে দেখুন জল ফুটে গেছে। এখন আমি প্রথমে দিয়ে দিলাম মাছগুলো, মোরলা মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়েছি। এখন দেখুন খুরপি দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব, কারণ মাছগুলো আগে দিলাম একটু মাছটা তাহলে সেদ্ধ হবে, কারণ ভাজা হয়ে গেছে তো। আর একটু সেদ্ধ হলে মাছটা অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন জল কিন্তু কমে গেছে। এখন আমি তেঁতুলটা দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর চেরা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তেঁতুলটা দেওয়ার পর। এই দেখুন এখন আমি ওপর থেকে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তো দেখুন তেঁতুল আর চিনি দিয়ে সামান্য পরিমাণে ফুটিয়ে নিচ্ছি। আর জল তো অনেকটাই আছে, এতটা জল রাখবো না। আর একটু কড়ার মধ্যে জলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল মোরলা মাছের টক তেঁতুল দিয়ে। আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন তেঁতুল দিয়ে টক হয়ে গেছে। এখন একটা অন্য পাত্রে নামিয়ে নেব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।